Hi guys, good evening once again. Welcome to our channel. Firstly, I'm sorry because I was not able to upload any video for 2 or 3 days, I think, because I was ill and right now I'm fit and fine, and that from today, as like before, every day we'll get our videos actually. So আজকে আমরা পড়াচ্ছিলাম past continuous tense এর বিষয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব continuous tense এর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে। আমরা কন্টিনিউয়াস টেন্সে বলেছিলাম যে ওয়াজ বা ওয়ের কে সাবজেক্টের পর বসাতে হবে, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে বলেছিলাম ওয়াজ বা ওয়ের কে সামনে আনতে হবে। আজকে আমরা বলছি নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি করব। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমি কি করব, ওয়াজ বা ওয়ের কে সাবজেক্টের আগে নিয়ে আসবো এবং নট কে সাবজেক্ট নাউনের আগে এবং সাবজেক্ট প্রোনাউনের পরে নিয়ে যাব। কিরকম একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরে যাক রাম কি ভাত খাইতেছিল না, তাহলে ওয়াজ নট রাম ইটিং রাইস, ওয়াজ নট রাম ইটিং রাইস। এবার যদি বলি সে কি ভাত খাইতেছিল না, তাহলে ওয়াজ হি নট ইটিং রাইস। এখানে দেখা যাচ্ছে কি সাবজেক্টের আগে যেখানে রাম বলেছিলাম সেটা সাবজেক্টের আগে রামটা লিখেছিলাম, নট লিখেছিলাম, আর যখন এই সাবজেক্ট হি হয়ে গেছে তখনই কিন্তু নটটা আমার পড়ে গেছে। তো এক্ষেত্রে সাবজেক্ট যদি আমাদের প্রশ্ন আসে, তাহলে যদি সাবজেক্টটা একাধিক নাও হয়, ধরা যাক রাম সাম ও তার বন্ধুরা, প্রশ্নটা যদি এক্সাম্পলটা আমরা এইভাবে দিই, রাম সাম ও তার বন্ধুরা কি ভাত খাইতে ছিল না, এমন যদি প্রশ্ন করে তখন আমরা কি বলবো, তাহলে ওয়ার নট রাম সাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস ইটিং রাইস। এক্ষেত্রে নট আগে আসবে, কারণ যতগুলো নাম বলছি সবগুলো নাম বলছি, রাম সাম তার বন্ধুরা, মানে কিছু না কিছু নাম তো আছে। তাহলে ওয়ার নট রাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস, রাম সাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস নট ইটিং রাইস, এটাই আমরা বলবো। কাজে এখানে আমার ভাবার দরকার নেই, যেহেতু প্লুরাল হয়ে গেছে তাহলে নটটা আমার পরে যাবে না, পরে যাবে, এটা ভাবার দরকার নেই, কারণ নটটা সেক্ষেত্রেও সামনে আসবে। যদি সাবজেক্ট নাউন থেকে যায়, একজন হতে পারে একাধিক হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, সেক্ষেত্রে নটকে কিন্তু সাবজেক্টের আগেই নিয়ে আসতে হবে। এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভের নিয়ম, ঠিক আছে। এরপর বলি এর ডাব্লিউএইচ এর ক্ষেত্রে কি নিয়ম আছে। ডাব্লিউএইচ এর ক্ষেত্রে নিয়ম আছে ডাব্লিউএইচ সবার প্রথমে বসবে। এই ডাব্লিউএইচ এর ক্ষেত্রে কেমন করে বসে পরের দিন আমাদের বোর্ড আছে আমাদের, এটা আমরা আপনাদের দেখাবো যে কেমন করে লিখতে হয়, যে কোনো ট্রান্সলেশন, যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে কেমন করে ট্রান্সফার করা যায় কত ইজিলি, এটা আমরা নেক্সট ক্লাসে আফটার দ্যাট from tomorrow actually from today we started and I think after 2 days you will get it. 2 দিন পরে আমরা দেখিয়ে দেবো এটা আমরা কিভাবে লিখছি, যে কোনো একটা ইংরেজির কথাকে খুব সহজেই, বাংলা কথাকে খুব সহজেই ইংরেজিতে কেমন করে ট্রান্সফার করছি। তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে ভিডিও সম্পর্কে, যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের বেশি বেশি করে ভিডিও আপনাদের কাছে পাঠানোর মধ্যে একটা ইন্টারেস্ট আমাদের ইনক্রিজ করে আর কি। যারা আমাদের সাথে আমাদের অনলাইন ক্লাস চলছে, ডিরেক্ট আমার সাথে কথা বলা যেতে পারে। আমাদের ডিসক্রিপশনে আমাদের সমস্ত নাম্বারটা আমার দেওয়া রয়েছে, ওখান থেকে সরাসরি আমাকে কথা বলতে পারেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। मैं मरता था जिस मुखड़े पे कभी उसका उजाला कम ना हो।